আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাড় ক্ষয়ের সমস্যা। বয়স বাড়ার সাথে সাথে অনেক মানুষেরই দেখতে পাওয়া যাচ্ছে যে হাড় ক্ষয়ের সমস্যা নিয়ে ভুগছে। এর মূল কারণ কি? এর মূল কারণ হিসাবে যেটা দেখতে পাই সেটা হচ্ছে ভুল লাইফস্টাইল। প্রচুর পরিমাণে অ্যালকোহল সেবন করা, প্রচুর পরিমাণে ধূমপান সেবন করা, শুয়ে বসে প্রচুর পরিমাণে দিন কাটানো, শারীরিক পরিশ্রম না করার ফলে আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি ঘটতে পারে। তাহলে কোন কোন খাবারের মধ্যে বা কিভাবে চললে আমরা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারবো এবং কোন কোন খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে সে সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের যদি ধূমপান করার অভ্যাস থাকে তাহলে ধূমপান ছেড়ে দিতে হবে ক্যালসিয়ামের যদি ঘাটতি ঘটে। নাম্বার 2, অ্যালকোহল সেবন করা বন্ধ করতে হবে। পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম যুক্ত খাবার খেতে হবে। তাহলে আমাদেরকে জানতে হবে যে ক্যালসিয়াম কোন কোন খাবারে বেশি রয়েছে। ক্যালসিয়াম, আমরা যেসব খাবারে ক্যালসিয়াম রয়েছে সেই সব খাবারকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি, উদ্ভিজ ক্যালসিয়াম ও প্রাণীজ ক্যালসিয়াম। উদ্ভিজ ক্যালসিয়ামের মধ্যে রয়েছে চিয়া সিড, মটরশুঁটি, সূর্যমুখী বীজ ও কুমড়ো বীজ ও তিল বীজ। এগুলোতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে ও ফাইবার রয়েছে, যা মানব শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে সাহায্য করে। এছাড়াও শরীরে ফাইবারের ঘাটতি পূরণ করতেও সাহায্য করে থাকে এগুলো। নাম্বার 2, প্রাণীজ ক্যালসিয়াম। যেমন দেখা গেল দুধ, ছানা, ঘি, মাখন ও পনির, এগুলোতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, যা মানব শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে সাহায্য করে থাকে। যদি আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয় তাহলে যেসব সমস্যাগুলো হবে, যেমন দেখা গেল প্রচুর পরিমাণে হাতে ব্যথা, মাজায় ব্যথা, হাড় ক্ষয়ের যে সমস্যাগুলো আছে বা অস্টিওপোরোসিসের মতো যে সমস্যা আছে, আমরা যদি এক্সরে করতে পাঠাই, কোনো জায়গায় ব্যথা করছে, যদি আমরা এক্সরে করতে পাঠাই তাহলে সেখানে দেখতে পাওয়া যাবে হাড় ক্ষয়ের সমস্যা নিয়ে ভুগছেন। সেসব পেশেন্টকে ক্যালসিয়াম, ক্যালডি3 ও K2 এসব ভিটামিনগুলো ব্যবহার করতে পারবেন, যা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তার পাশাপাশি যদি আপনি প্রচুর পরিমাণে শুয়ে বসে দিন কাটানোর অভ্যাস থাকে বা প্রচুর পরিমাণে যদি নেশাকর দ্রব্য ব্যবহার করার অভ্যাস থাকে তাহলে সেগুলোকে ছাড়তে হবে। আমাদের শরীরে 90 থেকে 95% ক্যালসিয়াম হাড় ও দাঁতের মধ্যে রয়েছে, যা আমরা অনেকেই জানি না। আমাদের শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি হয় তাহলে আমাদের হাড় ক্ষয়ের মতো সমস্যা, দাঁত ভঙ্গুর হয়ে যাওয়ার মতো সমস্যা। আমাদের সারাদিনের খাবারের মধ্যে ক্যালসিয়াম যুক্ত খাবার রাখার চেষ্টা করব, যা আমাদের মানব শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে। উদ্ভিজ খাবারের মধ্যে রয়েছে যেমন দেখা গেল বিভিন্ন রকমের শাকসবজি, পত্রযুক্ত শাকসবজির মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, যা মানব শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে সাহায্য করে থাকে। যদি আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয়, দাঁত ভঙ্গুর হয়ে যাবে, হাড় ভঙ্গুর হয়ে যাবে, হাড়তে গিয়ে ব্যথা করবে, হাড়ের সঙ্গে হাড় ক্ষয়ে গিয়ে চাপ লেগে সেসব জায়গায় নার্ভের চাপ লেগে হাত পা ঝিনঝিন করা, অবশ করা, বোধা হওয়া, এরকম সমস্যা আপনার হতে পারে। এমনকি মাথা ঘোরা, এরকম সমস্যা আপনার আসতে পারে। তাই চেষ্টা করবেন ক্যালসিয়াম যুক্ত খাবার প্রতিদিনের খাবারে রাখা। তাহলে আপনাদেরকে খেতে হবে, যাদের ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে বা যাদের 40-এর উপরে বয়স হয়ে গেছে তারা অবশ্যই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য মটরশুঁটি, চিয়া সিড, সূর্যমুখী বীজ ও সূর্য কুমড়ো বীজ, এগুলা অবশ্যই যে কোনো একটা খাবার প্রতিদিনের খাবারে রাখার চেষ্টা করবেন, যা আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে সাহায্য করবে। প্রতিদিন রাত্রেবেলায় যদি আপনি 250 ml বা 200 ml করে দুধ খেতে পারেন তাহলে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হতে বাধা দিবে এবং শরীরকে এনার্জিফুল রাখতেও সাহায্য করবে দুধ। তাই চেষ্টা করবেন সারাদিন খাবারে অন্তত যে কোনো একটা আপনি ক্যালসিয়াম যুক্ত খাবার রাখার চেষ্টা। পুরুষের টেস্টোস্টেরন হরমোন যদি কমে যায় এবং মহিলাদের ইস্ট্রোজেন হরমোন যদি কমে যায় তাহলে ক্যালসিয়ামের ঘাটতি ঘটতে পারে। তাই আমরা চেষ্টা করব এগুলোর দিকে লক্ষ্য রাখা। আমার এই চ্যানেলে হেলথ রিলেটেড সকল ভিডিও আপলোড করা হয়। আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থাকবেন। এই চ্যানেলে হেলথ রিলেটেড সকল ভিডিও আপলোড করা হয়, আপনাদের অনেক উপকারে অনেক কাজে আসবে। ধন্যবাদ, ভালো থাকবেন।